এসএসসি লেভেলে তোমাদের কেমিস্ট্রি বইতে অক্টেট নিয়ম বা অষ্টক নিয়ম আছে। জাস্ট সিম্পলি অক্টেট নিয়ম বা অষ্টক নিয়ম কি, কিভাবে হয়, এটা বইতে রিডিং লেখা আছে। বাট এইটুকু জেনে তুমি যদি পরীক্ষার হলে যাও তাহলে নিশ্চিত তুমি বিপদে পড়বা। বিকজ পরীক্ষার হলে অক্টেট নিয়ম থেকে অ্যাডভান্স প্রবলেম আসবে, যেগুলো আবার তোমাদের বইতে দেয়া নাই। অর্থাৎ এমন হলো যে প্রবলেমগুলো তোমার অ্যাডভান্স, বাট তোমাদের বইতে লেখা আছে খুবই বেসিক। এর জন্য কি করা লাগবে? এর জন্য এই সমস্ত নিয়মকানুন থেকে টেস্ট পেপারে সমস্ত অ্যাডভান্স প্রবলেম সলভ করা লাগবে। প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন প্রশ্নগুলা একদম A to Z সলভ করা লাগবে। তোমাদের এই সমস্ত প্রশ্নগুলা A to Z সলভ করায় দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে টেস্ট পেপারের MCQ সলভ একটা মাস্টার ক্লাস নিয়ে আসছি, টেস্ট পেপারের সিকিউ সলভ একটা মাস্টার ক্লাস নিয়ে আসছি টোটাল কেমিস্ট্রির উপর থেকে। দুইটা ক্লাস মিলে 11 ঘন্টা হয়। তুমি যদি ইউটিউবে যাও এবং আমাদের এই 11 ঘন্টা দুইটা ক্লাস করো কেমিস্ট্রিতে, তাহলে তোমার A to Z কভার হয়ে যাবে। এই ক্লাসটাতে আমরা শিখবো হচ্ছে যে এই যে অক্টেট নিয়ম ভঙ্গ করে কোনটা, একটা প্রবলেম, জাস্ট অক্টেট নিয়মে অনেকগুলা প্রবলেম আছে, তার ভিতরে একটা প্রবলেম PCl3 এবং PCl5, এই দুইটার মধ্যে কোন মৌলটা অক্টেট নিয়ম ভঙ্গ করে। তোমরা যারা যারা এখনো টেস্ট পেপার সলভ করো নাই, SSC 26-এর শিক্ষার্থী যারা আছো স্পেসিফিকভাবে, এখনই তোমরা ইউটিউবে চলে যাও, যে আমাদের টেস্ট পেপার সলভ ক্লাসটা করে ফেলো। এরকম প্রচুর প্রচুর প্রবলেমের সলিউশন পাবা। এই শর্ট ভিডিওটাতে এই ছোট্ট প্রবলেমটা শিখে নাও। এই প্রবলেমটা কিন্তু তোমার এসএসসি পরীক্ষায় আসার মতো। আর ভিডিওটা সেভ করে রাখবা, শেয়ার করে দিবা, যাতে তুমি এই টাইপের ভিডিওসগুলো দেখে বারবার দেখে তোমার হচ্ছে বেসিকটা ঝালাই করে নিতে পারো এবং এই প্রবলেম আর কখনো ভুল না করো। দেখো PCl3-তে আমাদের এই যৌগটা নিয়ে যখন আমরা কাজ করব, তখন প্রথমেই আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করা লাগবে। ফসফরাসের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 আসে। তারপরে খেয়াল করো 3s2 3p3 করলে আমাদের ফসফরাসে টোটাল মিলে 15টা ইলেকট্রন হয়। ফসফরাস ইলেকট্রন কয়টা? 15টা। দেখো এই পর্যন্ত 10 12 আর 3 15। এবার খেয়াল করো ক্লোরিনে আমাদের টোটাল ইলেকট্রন আছে 17টা। আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p6, দেখো 10টা হলো। এরপরে 3s2 3p5 আসে, এই হচ্ছে 17টা। এখন দেখো আমাদের আমাদের এখানে ক্লোরিনের ক্ষেত্রে সর্বশেষ বা বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 7টা, অর্থাৎ তার অক্টেট ফিল আপ করার জন্য মাত্র একটা ইলেকট্রনের প্রয়োজন হবে। আর ফসফরাসের আছে হচ্ছে 5টা, তার অক্টেট ফিল আপ করার জন্য তিনটা ইলেকট্রনের প্রয়োজন হবে। এখন এ যেহেতু একটা প্রয়োজন হবে, এ একটা গ্রহণ করতে পারবে, বাট এর ক্ষেত্রে তিনটা গ্রহণ করা একটু টাফ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এ কি করবে? ইলেকট্রন শেয়ার করবে, মানে এর হচ্ছে 5টা ইলেকট্রন আছে, তিনটা গ্রহণ করতে হবে, তিনটা গ্রহণ করা একটু টাফ হয়ে যায়, তো শেয়ার করতে আগ্রহী। সেই ক্ষেত্রে দেখা যাবে যে ফসফরাস এবং ক্লোরিন দুইটার মাঝখানে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে একটা বন্ধন গঠন সম্ভব হবে। ব্যাপারটা কেমন? ধরো ফসফরাস যেটা আছে, এই ফসফরাসের বহিস্থ কক্ষপথে আমাদের টোটাল ইলেকট্রন কয়টা? টোটাল ইলেকট্রন হচ্ছে 5টা আছে, তাই না? 5টা আছে, ওকে। তো দুইটা ইলেকট্রন জোড়বদ্ধ অবস্থায় আছে আর তিনটা ইলেকট্রন সিঙ্গেল অবস্থায় আছে। এবার কি করবে? এই ফসফরাস একটা ক্লোরিনের সাথে বহিস্থ কক্ষপথে এইভাবে ইলেকট্রন শেয়ার করবে। সেই ক্লোরিন কি করবে? তার একটা ইলেকট্রনকে এখানে শেয়ার করবে, তার একটা ইলেকট্রন কিভাবে শেয়ার করবে? বাকি 6টা ইলেকট্রন তার আলাদা আলাদাভাবে 3 জোড় আকারে থাকবে। তাহলে ক্লোরিনের ক্ষেত্রে এখানে আরেকটা ক্লোরিন 3 জোড় আকারে তার বাকি 6টা ইলেকট্রন আছে। আর এখানে দেখো একটা ইলেকট্রন শেয়ার করছে। আচ্ছা, আরেকটা ক্লোরিন যদি এখানে একটা ইলেকট্রন শেয়ার করে ঠিক এভাবে শেয়ার করে, আরেকটা ক্লোরিন যদি এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করে ঠিক এভাবে, তাহলে ক্লোরিনের প্রত্যেকটাতে অক্টেট ফিল আপ হচ্ছে। একটা করে ইলেকট্রন নিলেই অক্টেট ফিল আপ হয়ে যাচ্ছিল। আর ফসফরাসের দেখো এখানে এক জোড়া ছিল, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, 4 জোড়াতে সব মিলায় আমাদের অক্টেট ফিল আপ হচ্ছে। অক্টেট ফিল আপ হচ্ছে। তার মানে PCl3 যখন আমরা গঠন করতেছি তখন সব মিলায় কিন্তু আমার অক্টেট ফিল আপ হচ্ছে। বাট PCl5 আসলে কিভাবে গঠন হবে? PCl5 তুমি ঠিক কিভাবে গঠন করবা? PCl3 অক্টেট ফিল আপ করে অক্টেটের যে নিয়ম বা অষ্টকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী বন্ধন গঠন করতেছে। বাট PCl5 কিভাবে গঠন হবে? ভালো করে খেয়াল করলে দেখবা এখানে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করি তখন আমাদের 3d অরবিটালে 0 ইলেকট্রন থাকে, একদম ফাঁকা থাকে। তো ফসফরাস নর্মাল অবস্থায় এই ইলেকট্রন বিন্যাস লাভ করে, কিন্তু যখন তুমি এই ফসফরাসকে উত্তেজিত অবস্থায় নিয়ে আনবা, এক্সাইটেড স্টেটে নিয়ে আনবা, তখন সে বহিস্থ কক্ষপথে ইলেকট্রন বিন্যাসের একটু পরিবর্তন করবে। 1s2 2s2 2p6, এর পরের ধাপে ভালো করে খেয়াল করো 3s 3p এবং 3d,
এই জায়গার এই 3s এর যে ইলেকট্রন এটা ভেঙে যে সিঙ্গেল ইলেকট্রন হয়ে যাবে, 3d তে একটা ইলেকট্রন তৈরি করবে, 3p তে তিনটা ইলেকট্রন থাকবে। এইভাবে আমাদের সবগুলা অরবিটাল আলাদা আলাদা ভাবে ভেঙে যায়। ব্যাপারটা কেমন হয় জানো, এখানে একটা s অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরে, এই দুইটা ইলেকট্রনের একটা ইলেকট্রন তো চলে গেছে আগেই, চলে যে এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন তৈরি করছে। পরে আমাদের এখানে যে পি অরবিটাল আছে, পি অরবিটালে আমাদের তিনটা অরবিটাল থাকে, তিনটা অরবিটালে তিনটা আলাদা আলাদা ইলেকট্রন, সিঙ্গেল ইলেকট্রন আছে, ফলে এগুলাও জোড়বদ্ধ অবস্থায় থাকতে পারবে এবং অন্য কাউকে থেকে ইলেকট্রন নিতে পারবে। ডিতে আমাদের পাঁচটা অরবিটাল থাকে, এই পাঁচটা অরবিটাল ইনিশিয়াল অবস্থায় ফাঁকা ছিল, বাট যখনই আমরা উত্তেজিত ইলেকট্রন করছি তখন এই জায়গাতে একটা ইলেকট্রন চলে গেছে। ইলেকট্রনটা কই থেকে আসছে, এই যে 3s থেকে, এই 3s থেকে একটা ইলেকট্রন এখানে আসছে। তার মানে নর্মাল অবস্থায় আমাদের এখানে বহিস্থ কক্ষপথে মাত্র তিনটা ইলেকট্রন ছিল যেগুলা জোড়বদ্ধ করতে পারতেছিল বা ইলেকট্রন শেয়ার করতে পারতেছিল, বাট এক্সাইটেড স্টেটে এখন আমরা পাঁচটা ইলেকট্রন পাচ্ছি। এবার খেয়াল করো, একটা ক্লোরিন এসে এর সাথে জোড়বদ্ধ করলো, আরেকটা ক্লোরিন এসে এর সাথে জোড়বদ্ধ করলো, আরেকটা ক্লোরিন এসে এর সাথে, আরেকটা ক্লোরিন এসে এর সাথে, আরেকটা ক্লোরিন এসে এর সাথে জোড়বদ্ধ করলো। তার মানে দেখো এখানে এই পাঁচটা ক্লোরিন পাঁচটা ইলেকট্রন এখানকার পাঁচটা ইলেকট্রনের সাথে দিয়ে যদি আমরা PCl5 গঠন করাই তাহলে PCl5 কিন্তু অনায়াসে গঠন হয়ে যাচ্ছে। কিন্তু এটা কি অক্টেটের নিয়ম মানছে? উত্তর হচ্ছে না, অক্টেটের নিয়ম মানছে না। কেন বলো তো মানছে না? বিকজ ফসফরাসের বহিস্থ কক্ষপথে এই দেখো 1 2 3 4 5 পাঁচটা ইলেকট্রন আমরা নিলাম। এই পাঁচটা ইলেকট্রনের সাথে খেয়াল করো, এখানে একটা ইলেকট্রন দিচ্ছে ক্লোরিন, 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 এখানে একটা ইলেকট্রন দিচ্ছে ক্লোরিন। তার মানে 1 2 3 4 5 পাঁচ জোড়া ইলেকট্রন পাচ্ছি না? তার মানে এর বহিস্থ কক্ষপথে 5 জোড়া 5 পেয়ার মানে হচ্ছে 10টি ইলেকট্রন পাওয়া যায়। কয়টি ইলেকট্রন? 10টি ইলেকট্রন পাওয়া যায়। 5 পেয়ার বা 10টি ইলেকট্রন, যেটা অক্টেটের যে নিয়ম সেটা কি ভঙ্গ করে। কেন? কারণ অক্টেটের নিয়ম অনুযায়ী আমার ইলেকট্রন থাকার কথা ছিল 8টা, অক্টেটের নিয়মে 8টা থাকার কথা ছিল, বাট এটা ভঙ্গ করে কয়টা তৈরি করছে? 10টা তৈরি করছে। বুঝতে পারছো? তাহলে এই যে সিম্পল এই অ্যাপ্লিকেশনগুলা তোমার বইতে যেহেতু দেয়া নাই কিন্তু পরীক্ষায় আসবে, এগুলো তুমি যদি না পারো তাহলে তুমি বিপদে পড়বা। এই জন্য তোমার প্রতি আমার সাজেশন থাকবে, ভাইয়া অবশ্যই একা টেস্ট পেপার সলভ করবা। একা টেস্ট পেপার সলভ করতে যদি বেঁধে যাও তাহলে আমাদের হেল্প নিবা। টেস্ট পেপার সলভের চেয়ে বড় কথা বোর্ড কোশ্চেনগুলো সলভ করতে হবে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করতে হবে, পর্যাপ্ত পরিমাণ প্রবলেম সলভ করতে হবে। এই ভিডিওটা 4 বার 5 বার 6 বার 7 বার দেখো, যাতে কোনোভাবে এই টাইপের কোশ্চেনগুলো যদি পরীক্ষা আসে তুমি ভুল না করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। তোমার সাথে পরবর্তী কোন একটি শর্ট ভিডিওতে আবার দেখা হবে। এখনই আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাও, চমৎকার মাস্টার ক্লাসগুলো মিস করো না। আমাদের ইউটিউব চ্যানেলে 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টার বড় মাস্টার ক্লাস দেওয়া আছে, এক একটা ক্লাসে তোমার ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।